আচ্ছা, তাহলে আমরা আজকে আলোচনা করব আমরা মাল্টিপল অ্যাডস মানে মাল্টিপল অ্যাড গ্রুপ কিভাবে তৈরি করতে হয়, মাল্টিপল অ্যাড গ্রুপের সুবিধা অসুবিধা কি। আমরা এই টপিকটা আগে শুরু করে দিই, খুবই ইম্পর্টেন্ট টপিক। আচ্ছা, দেখেন আমাদের অনেক সময় এটা হয় যে অনেক ক্লায়েন্ট আমাদের বলে যে মাল্টিপল ক্যাটাগরির প্রোডাক্ট দিয়ে বলে যে আমরা এই ওয়েবসাইট থেকে সেল জেনারেট করতে চাই। যেমন ধরেন যে আমরা যদি লারিফে যাই, এই ওয়েবসাইটে যদি আমরা আসি, এখন ধরেন আপনাকে কোনো ক্লায়েন্ট আপনাকে বলল যে ভাই আমি আমার এই ওয়েবসাইটের 4টা বা 3টা বা 6টা ক্যাটাগরির প্রোডাক্ট বিক্রি করতে চাই। হ্যাঁ, যেমন ধরেন যে এটা আপনাকে দিয়ে বলল ওমেন, এই এই ওমেন ক্যাটাগরির প্রোডাক্ট আপনাকে দিয়ে বলল, মেন ক্যাটাগরির প্রোডাক্ট আপনাকে দিল, সামার এই ক্যাটাগরির, আচ্ছা সামার এখানে গ্রুপগুলো করা আছে তাই না। ধরেন আমরা এখান থেকে ধরেন এই সামার ক্যাটাগরির প্রোডাক্ট এখানে দেখতে পাচ্ছি, ওমেন আছে, মেন আছে, 10 গার্ল আছে, কিড গার্ল আছে, কিড বয়, 10 বয়। এই ধরেন আপনাকে এই ওমেন, মেন, 10 গার্ল আর কিড গার্ল, ধরেন এই 4টা গ্রুপের প্রোডাক্ট আপনাকে দিয়ে বলতেছে ভাইয়া আমি এই 4টা ক্যাটাগরির প্রোডাক্ট বিক্রি করতে চাই। এরকম কোনো ক্লায়েন্ট কিন্তু আসবে, বা আপনাকে বলবে যে তার ওয়েবসাইটটার সকল প্রোডাক্ট বিক্রি করতে চায়। এখন ওয়েবসাইটের মধ্যে ধরেন 4-5টা ক্যাটাগরির প্রোডাক্ট আছে। তাহলে আমরা এই ধরনের ওয়েবসাইটের ক্ষেত্রে বা এই ধরনের ক্লায়েন্টের চাওয়ার ক্ষেত্রে আমরা আমাদের ক্যাম্পেইনটা কীভাবে হবে বা আমরা কীভাবে করব সেটা একটু বোঝার চেষ্টা করেন। দেখেন আমরা যদি এই হচ্ছে আমাদের এটা অ্যাডস ম্যানেজার না, এখান থেকে আমরা ক্রিয়েটে যাওয়ার পর ধরেন আমরা ট্রাফিকে গেলাম, ধরেন আমরা তার জন্য ট্রাফিক জেনারেট করবো সাপোজ। তাহলে আমরা ট্রাফিক অবজেক্টিভ সিলেক্ট করে আমরা এখানে ম্যানুয়াল ক্যাম্পেইন অবজেক্টিভ ম্যানুয়াল ট্রাফিক ক্যাম্পেইন সিলেক্ট করে আমরা ক্যাম্পেইন অন করলাম। বিষয়টা হলো যে আমরা এখানে ক্যাম্পেইনের নাম, সেটিং, হাবিজাবি এগুলো আমরা আগের মধ্যে ঠিক আছে আমরা এগুলো করলাম। করার শেষে আমরা এইখানে যদি আসি অ্যাডের মধ্যে এসে আমরা এটাকে প্রিভিউটা অন করে দিলাম এবং আমরা এখানে অ্যাড তৈরি করতে পারি এখানে ম্যানুয়াল আপলোডে ক্লিক করে সিঙ্গেল ইমেজের ভিডিও দিয়ে করবো। সিঙ্গেল ইমেজের ভিডিও তো করা যাবে না তাই না, যেহেতু প্রোডাক্ট কয়েকটা ক্যাটাগরি প্রোডাক্ট। তাহলে আমরা যদি ক্যারাজলটা সিলেক্ট করি, তাহলে ক্যারাজল আপনি যদি সিলেক্ট করেন তাহলে আপনি প্রোডাক্ট দিতে পারেন কয়টা? 10টা প্রোডাক্ট। কিন্তু আপনাকে ক্যাটাগরি দিছে কয়টা? ক্যাটাগরি ধরেন দিছে 4টা, ওমেন, মেন, 10 গার্ল আর কিড গার্ল, 4টা ক্যাটাগরির প্রোডাক্ট আপনাকে দিল। এখন কথা হলো ধরেন আপনি চিন্তা করছেন এভাবে যে আমি তো এখানে 10টা প্রোডাক্ট অ্যাড করতে পারবো, তাহলে আমার একটা ক্যাটাগরি 2টো করে প্রোডাক্ট আমি অ্যাড করতে পারি, তাই না বিষয়টা? সরি, তোমার 2টার বেশি, 4 2 8, ধরেন যে একটা 3টা করলাম, একটা 2টা করলাম, এভাবে আমরা 10টা প্রোডাক্ট দিয়ে আমরা ক্যাম্পেইন পাবলিশ করে দিলাম। আচ্ছা, কিন্তু আপনি যে অ্যাড সেটের মধ্যে টার্গেটিং করছেন, আমরা এখানে ওয়েবসাইট রেখে অ্যাড সেটের মধ্যে টার্গেটিং করলাম। ধরেন আমরা এখানে ওই যে আমরা যে টার্গেটিংটা যেখান থেকে আমরা করি, অডিয়েন্সে টার্গেটিং করি না, তো সেখানে আপনি যে টার্গেটিংটা করছেন সেখানে আমরা যদি সেখানকার মধ্যেও একটু যাই আর কি, একটু বুঝি। আসার পর আমরা ধরেন এই যে টি শার্ট, ধরেন আমরা এই অডিয়েন্সটার মধ্যে টি শার্ট রাখছি, 10 গার্ল রাখছি, কিড গার্ল রাখছি, ওমেন রাখছি। আমরা যে অডিয়েন্সটা টার্গেটিং করছি, আচ্ছা আমরা এটা ইডিটে করি ফেলি, ইডিটে ক্লিক করলাম। এই যে ধরেন যে আমরা এটা তো আমাদের কাস্টমার অডিয়েন্সের মধ্যে আসছি ভাই না, সেফট অডিয়েন্স কোনটা? এইটা মনে হয়, এটাও তো কাস্টমার অডিয়েন্স। এইটা হলো সেফট অডিয়েন্স। আচ্ছা, তাহলে এই জায়গায় আপনি এই যে টার্গেটিং আপনি করছেন,
টি শার্ট দিলাম, ধরেন উমেনের দিছি, মেন দিছি, 10 দিছি, কিড গার্ল দিছি, সবগুলো টার্গেটিং আমরা এখানে করছি। করে আমরা অডিয়েন্সটাই, আমরা যেহেতু ক্যাম্পেইন করছি তাহলে ক্যাম্পেইনের মধ্যে আমাকে অডিয়েন্স দিতে হবে না? তা আমার যেহেতু সবগুলো 4টে আইটেমের প্রোডাক্ট আছে, তাহলে আমি 4টে আইটেমের অডিয়েন্স আমরা ওখানে রাখবো না? নাকি রাখবো? রেখে আমরা ক্যাম্পেইনের মধ্যে অ্যাড করে দিলাম। আচ্ছা, ক্যাম্পেইনের মধ্যে এখানে আপনি অ্যাড করে দিলেন। দেওয়ার পর আপনার এই যে অ্যাডটা, এই অ্যাডটার মনে করেন যে প্রথম যে অ্যাডটা আছে, প্রথম অ্যাডটা আমরা মনে হয় গতকালকের যে অ্যাড অ্যাকাউন্টে ছিল সেইটার মধ্যে ঢুকলে ভালো হয়। ওটাতে আমরা ক্যারাজলের তো অ্যাড সেট আপ দিয়েছিলাম। কই ভাই ওটা? তো কই টি শার্ট তো নাই। আরে নিচে আর যাবো কেন? নাই তো আর। আচ্ছা হোক, আমরা এখান থেকে বুঝি। এই যে না, আচ্ছা তাহলে এটা হচ্ছে এইটা মনে হয়। তাহলে এই যে আপনি এখানে প্রোডাক্ট একটা করে অ্যাড করছেন, করার পর এই যে প্রিভিউটা মানুষের কাছে অ্যাডটা যেটা যাবে, যেভাবে যাবে মানুষ তো এভাবে দেখবে নাকি ভাই? এই যে মানুষ দেখবে হচ্ছে এই যে ওরা ক্যারাজল দিছে, তো এই যে মানুষ দেখবে হবে না? এ মানুষ এভাবে দেখতে পারবে। দেখেন, হ্যাঁ এভাবে দেখা যাবে। এই যে এটা নতুন ফরম্যাট আসছে, আপনার মাঝে এরকম অ্যাড আসে কিন্তু ফেসবুকে। প্রথম একটা বড় থাকে আর বাকিগুলো নিচের দিকে ছোটো 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 করে সব। এই যে আচ্ছা, এটা কোন প্লেসমেন্টে কেমন দেখা যাবে সেটার একটা প্রিভিউ দেখা যাচ্ছে। আচ্ছা ধরেন আমরা এই যে আমার শাড়ির একটা সামনের দিকে আছে, এরপরে আছে মনে হয় টি শার্ট, আছে পাঞ্জাবিটা। কিন্তু আপনার যে আপনি টার্গেটিংটা যে করছেন, অ্যাডে টার্গেটিংটা করছেন, আপনি ওখানে 10 গার্ল দিছেন, কিড গার্ল দিছেন, ওমেন দিছেন, মেন দিছেন। কিন্তু আপনার যেহেতু টার্গেটিংটা আপনি কিড গার্লের কাছেও করছেন, তাহলে কিড গার্লের অডিয়েন্সের কাছেও কিন্তু কী গেছে? অ্যাড গেছে। কিন্তু সে কি আপনার কিড গার্লের ড্রেসটা বা কিড গার্লের প্রোডাক্ট কি সে সামনের দিকে দেখতে পাচ্ছে? তাহলে ওই ভদ্রলোক অ্যাডটা কি দেখবে? স্কিপ করে যাবে না? আচ্ছা, এছাড়াও যে আপনি যে মেনের টার্গেটিং করছেন, মেনের যে টার্গেটিং করছেন, সেই মেনের টার্গেটিংয়ের মানুষদেরকে তো আপনার এই কাছে এই অ্যাডটা যাবে নাকি? অ্যাড তো অবশ্যই যাবে, যেহেতু টার্গেটিং মেনের মধ্যে রাখছেন। তাহলে এই প্রোডাক্টের প্রথম ইমেজটা বা প্রথম প্রোডাক্টটা কি আপনার মেনের আছে? তাহলে মেন মানুষ দেখবে না কিন্তু। যে এই অ্যাডটা যদি ওমেনের কাছে যায়, হ্যাঁ ওমেন দেখবে, কারণ এই প্রথম অ্যাডটা কি আছে? প্রথম অ্যাডটাই তো হলো ওমেনের প্রোডাক্ট, সে দেখবে। আর খুবই কম সংখ্যক মানুষ কিন্তু কি করে, এভাবে দেখে। কম সংখ্যক মানুষ, প্রথমটাই মানুষ বেশি দেখে। তাহলে এই যে কথা হলো যে আপনি যদি মাল্টিপল ক্যাটাগরির প্রোডাক্ট বিক্রি করতে চান, এই জন্যই ফেসবুক একটা সিস্টেম নিয়ে আসছে যে তুমি তাহলে মাল্টিপল অ্যাড গ্রুপ তৈরি করো। ঠিক আছে? কীভাবে সেটা দেখেন। এই যে আমাদের এইটা হচ্ছে অ্যাড সেট, মানে অ্যাড সেট গুগল বলে মাল্টিপল অ্যাড গ্রুপ, মানে অ্যাড গ্রুপ, আর ফেসবুক বলে অ্যাড সেট। এই যে আমরা অ্যাড সেটের মধ্যে আসলাম, এই অ্যাড সেট আমাদের মাল্টিপল করতে হবে। তোমার যেহেতু মাল্টিপল ক্যাটাগরির প্রোডাক্ট, তাহলে তুমি মাল্টিপল অ্যাড সেট তৈরি করো। বুঝতে পারছেন? এটা তৈরি করব কিভাবে এটা দেখি, এবং এটা সুবিধাটা কি একটু পরে আমরা বুঝবো। তাহলে আমরা এই যে উপরে 3 লাইন আছে, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করে ক্রিয়েট অ্যাড সেটে ক্লিক করলাম। ক্রিয়েট অ্যাড সেটে ক্লিক করার পর আমাদের একটা অ্যাড সেট তৈরি হলো। একটা তো আগেই আছে, একটা তো আগেরই আছে, এই যে সেটা
আরেকটা হলো, ধরেন আমি আরেকটা করলাম। আমরা যত মানে জয়টা ক্যাটাগরির প্রোডাক্ট তয়টা অ্যাড সেট করতে হবে। ক্লিক করলাম, ক্রিয়েট অ্যাড সেটে ক্লিক করলাম, ধরেন আমি 3টে করলাম, 4টে গেলাম না, 3টে করলাম। এখন এইটা হলো আমার মূল ক্যাম্পেইন নাকি ভাই? মূল ক্যাম্পেইনের পার্ট হচ্ছে এইটা। এই ক্যাম্পেইনের এইগুলো হচ্ছে অ্যাড সেট। এটা অ্যাড সেট, এই অ্যাড সেটের অ্যাড গ্রুপ হচ্ছে এটা, মানে অ্যাড হচ্ছে এটা, এটা একটা অ্যাড সেট, এটা এই অ্যাড সেটের অ্যাড হচ্ছে এটা, এটা একটা, এটার অ্যাড সেটের অ্যাড হচ্ছে এটা। এখন কথা হলো, আমার এই অ্যাড সেটটা আমি একটা ক্যাটাগরির মধ্যে রাখবো। এই অ্যাড সেট আমি দিলাম ওমেন দিলাম। তাহলে এই জায়গায় যে আমি টার্গেটিং করব, এই জায়গায় আমি ওয়েবসাইট রাখবো, এই জায়গায় যে আমি বাকি সবগুলো তো একই থাকবে। এখানে যে আমি টার্গেটিংটা করব, কার টার্গেটিং করব? শুধু ওমেন প্রোডাক্টের টার্গেটিংটাই আমি এই অ্যাড সেটের মধ্যে করব। আর এই ওমেনের অ্যাডের মধ্যে, এই যে ওমেন অ্যাড, এটাতে শুধু আমি কি করব তখন? শুধু ওমেনের যত, মানে ওমেনের যে 10টা আইটেম আমি অ্যাড করতে পারতেছি, এই ওমেনের 10টা আইটেমকে আমি কি করব? একটা করে ওমেনের 10টা প্রোডাক্ট আমি এখানে অ্যাড করব। ক্যারাজলে দেই, যেহেতু 10টা অ্যাড করা যাচ্ছে, ক্যারাজলে দেবো। তাহলে কি হলো, এই অ্যাড সেটটা শুধু তাদের কাছে, এই অ্যাডটা তাদের কাছেই যাবে যারা ওমেনের মধ্যে যে টার্গেটিংটা করছি তাদের কাছেই যাবে। এই অ্যাড কিন্তু আর এগুলোর কারো কাছে যাবে না। সেমভাবে আমি এখন এই অ্যাড সেটের মধ্যে আসবো, এটাকে আমি নাম দিলাম ধরেন যে মেন। এটা হলো মেনের অ্যাড সেট। এখন এইখানে যা টার্গেটিং হবে সেটা কার হবে? শুধু মেনের হবে। এই অ্যাডের মধ্যে এসে আমি যে প্রোডাক্টগুলো অ্যাড করবো সেটাও শুধুমাত্র মেনের অ্যাড করবো। তাহলে এই অ্যাড কখনো এই ওমেনের কাছে যাবে না, কারণ টার্গেটিং এখানে কি হয়েছে? আলাদা করে টার্গেটিং করছে। হ্যাঁ, বুঝাইতে পারেন নাই, যেটা আমি পরে বুঝছি করলাম যে কি, এটা আগামী ক্লাসে কথা হবে এটা নিয়ে। এরপরে আমি আবার কি করব, এই যে অ্যাড সেট, মানে আমার যেহেতু আরও ক্যাটাগরি আছে নাকি, এরপরে আমি ধরেন কিডস গার্ল, এইটার মধ্যে আমি যে টার্গেটিং করবো সেটা কার? কিডসের। এবং এখানে যে প্রোডাক্ট অ্যাড করবো সেগুলো কার? কিডসের। তাহলে কিডসের প্রোডাক্ট এই মেনের কাছে যাবে না, আবার এই মেনের প্রোডাক্ট এই ওমেনের কাছে যাবে না। অবশ্যই সাজাতে হবে, হ্যাঁ, সেই বিষয়ে এখন আসতেছে। তাহলে আমরা মাল্টিপল অ্যাড গ্রুপ কেন করতে হয় বুঝছি, মাল্টিপল অ্যাড গ্রুপ না, মাল্টিপল অ্যাড সেট কেন করতে হয় বুঝছি। এইটাতে সুবিধা না অসুবিধা? তাহলে আপনি যদি একটা ক্যাম্পেইনের মধ্যে যদি আপনি মাল্টিপল ক্যাটাগরির প্রোডাক্ট যদি আপনি অ্যাড করে যদি ক্যাম্পেইন চালান, সেটা কিন্তু রেজাল্টটা ভালো হবে না, আপনার প্রপার অডিয়েন্সের কাছে আপনার অ্যাডটা পৌঁছাবে না। বাট এভাবে যদি দেন পৌঁছাবে। ক্যাম্পেইন একটাই থাকলো, আপনাকে মেনের ক্যাম্পেইন আলাদা, ওমেনের ক্যাম্পেইন আলাদা, কিডসের ক্যাম্পেইন আলাদা দরকার নাই। ক্যাম্পেইন একটাই হবে, মাল্টিপল অ্যাড সেট হবে। কতটা অ্যাড সেট তৈরি করা যাবে? আপনি 10টা হলে 10টা তৈরি করবেন, 15টা হলে 15টা করবেন, 20টা লাগলে 20টা। হ্যাঁ, খরচ তো অবশ্যই বেশি হবে, কারণ এটা একটা আলাদা ওটা দেখা যাচ্ছে, এটা আলাদা ওটা দেখা যাচ্ছে, এটা আলাদা ওটা যাচ্ছে না, খরচ অবশ্যই বেশি হবে। ওই যে মনে করেন যে ওই যেমন হলো ফ্যামিলিতে 2জন মানুষ হলে একটা তরকারি হলে হয়ে যায়, মানুষ বেশি তরকারি লাগে বেশি। এখানেও সেম বিষয়, তরকারি বেশি দিতে হবে, নাহলে কেউ খাইতে পারবে না। এখন কথা হলো ফ্যামিলিতেও কী আছে, যে বেশি খায় মানে যে বেশি কামাই করে সে বেশি খায়, আছে না এরকম সিস্টেম? এখানেও কিন্তু ওইটা আছে। এখানে যে অ্যাডসেট ভালো পারফরমেন্স করবে ফেসবুক তাকে বাজেট বেশি দেবে, যে অ্যাডসেট খারাপ পারফরমেন্স করবে তাকে বাজেট দিবে কম, ওটা অটোমেটিকই হয়ে যাবে। যেরকম ফ্যামিলিতে হয়, কামাই করে না, খালি গোস্ত চায়, ওকে গোস্তের পেটি দেয়, খালি কি চামড়া দেয়, দিয়ে ঝোল দিয়ে তুমি চাল। কি এনামুল সরকার কিন্তু আইদার পেমেন্ট পাইছে, এটাকে আলাদা কাজ। দেখেন চলতে থাক, আমরা সবাইকে ওনার জন্য দোয়া করবো নাকি? দোয়া করবো না? মন খুলে করবো না? হ্যাঁ, এই জন্যই তো আমাদের আসলে এই অবস্থা। আমাদের এই সেক্টরে আমাদের এই ধরনের প্রতিদ্বন্দ্বিতা থাকতে হবে।
আপনার ওনারা যে কাজ করছে আপনাদের একটু কি ভিতরে মন খারাপ হচ্ছে না? হচ্ছে না? পরিশ্রম করছে, করতে খুশির খবর, ঠিক আছে, এটা তো আমি মানবো অবশ্যই, খুশির খবর অবশ্যই ঠিক আছে, এবং আমরা ওনার জন্য দোয়া করবো, এটাও ঠিক আছে। বাট আমাদের ভিতরে ভিতরে কি আগুন চলে না? মোটিভেশন কাজ করে না? হ্যাঁ, মোটিভেশন কাজ করার পাশাপাশি খুশির পাশাপাশি আমাদের ভিতরের আগুনটাকেও জ্বালাতে হবে। আগুন যদি ভিতরে ভিতরে না জ্বালাতে পারেন তাহলে আর আপনি আর ওনার পিছনে আর ছুটতে পারতেছেন না। তাহলে আপনার ওই যে মানে কি করবো, আপনি ধ্বংস হয়ে গেছেন। আপনার মরা গাছে পানি ঢালে আর লাভ নাই ভাই। এটা আপনি যেহেতু থাকেন তাহলে মরা, আপনি গাছ আপনার মরে গেছে, ভিতরের গাছ মরে গেছে। হ্যাঁ হ্যাঁ, তো আপনাদের কাছেই তো। হ্যাঁ, অবশ্যই ওনাদের আমাদের দোয়া থাকবে, আমাদের আত্মবিশ্বাস বেড়ে যাবে ওনার এই বিষয়গুলো জেনে। কিন্তু আমাদের ভিতরে যে একজন আছে প্রাণী, ওই প্রাণীটাও কিন্তু মানে, কারণ একজন ভালো রেজাল্ট যদি একজন ভালো করে, কম্পিটিশন হয় না, ও আমার থেকে কেমন সামনে যায়, বিষয়টা এরকম। তাই বলি কি ওনার ক্ষতি করে আমরা সামনের দিকে যাব? এই ধরনের মেন্টালিটি তো আমাদের থাকবে না। বাট আমাদের ওই ভিতরের ওই প্রতিহিংসা বা হিংসা, এটাকে আমাদের কাজ করতে হবে। তা না হলে কিন্তু আবার ওই যে উনি চলে যাবে এভারেস্টে, আর আপনি প্ল্যানেই করতেছেন যে এভারেস্টে আমি আগামী বছর যাব না তারপরে বছর যাব, এ করতে করতে আমরা জীবন শেষ। আমাদের এইরকম একটা ভিতরে ভিতরে আমাদের এটা কাজ করতে হবে। এই ফিল না কাজ করলে তাহলে হবে না ভাই। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমাদের এই যে আমরা মাল্টিপল অ্যাডসেট তৈরি করলাম কিভাবে এবং এটার উপকারিতা বুঝলাম। এখন আসেন যে বাজেটিংটা কোথায় করব। এখানে কিন্তু বাজেটিংয়ে একটা অ্যাড বাজেট বলতে কিছু আছে, সেটা বোঝার জন্য আমরা চলে যাব একটা ফাইলে। আমরা চলে যাই সেই ফাইল, আমরা ধরেন এখানে লিখে সার্চ দেব হচ্ছে এই ফাইলটার অ্যাক্সেস আপনাদের কাছে আমি দিয়ে দিচ্ছি। কোন 29 ব্যাচ না? আমরা এখানে আসার পর এখানে দেখেন কি বলা আছে। এখানে যে স্লাইড শটটা আছে এইটা আমরা একটু বোঝার চেষ্টা করি। আমরা এই যে আমাদের ক্যাম্পেইন এটা, এই ক্যাম্পেইনের মধ্যে বাজেট কিন্তু এই জায়গাও দেওয়ার অপশন আছে। এই যে আছে না, এখানেও বাজেট দেওয়ার অপশন আছে। আচ্ছা, এছাড়াও আমরা চাইলে এইটাকে এইখানে দেখেন দুইটা অপশন আমরা দেখি। এইটা হচ্ছে ক্যাম্পেইন বাজেট, আপনি ক্যাম্পেইনের মধ্যে দিতে পারি বাজেট। আমরা এখন কিসের মধ্যে আছি? ক্যাম্পেইনের মধ্যে আছি। এই যে এখানে যদি আপনি ক্যাম্পেইন বাজেট রাখেন তাহলে আপনি বাজেটটা দিতে পারবেন কোথায়? এই জায়গায়। আর এখানে যদি আপনি অ্যাড সেট সিলেক্ট করেন তাহলে আপনার বাজেট কিন্তু এখানে থাকতেছে না, এখন বাজেট থাকতেছে আপনার অ্যাড সেটের মধ্যে। এই যে অ্যাডের মধ্যে আসলাম, অ্যাড সেটের মধ্যে আসলাম, এই জায়গায় বাজেট অপশন চলে আসলো। এই যে তাহলে দুই জায়গায় অপশন না, একটা ক্যাম্পেইনের মধ্যে আর একটা হচ্ছে অ্যাড সেটের মধ্যে। তাহলে অ্যাড সেটের মধ্যে যদি বাজেট দেওয়ার অপশন আছে এবং ক্যাম্পেইনের মধ্যেও বাজেট দেওয়ার অপশন আছে, তাহলে দেবো কোথায়, সুবিধা অসুবিধা কোন জায়গায় বেশি কম, এটা একটা বোঝার চেষ্টা করি। এটা বোঝার জন্য আমাদের এখানে নিয়ে আসতে হবে আপনাকে। তাহলে উইদাউট ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশনটাকে বলা হয় এবিও, মানে অ্যাডসেট বাজেট অপটিমাইজেশন, এবিও। আর উইথ ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন, তার মানে বাজেটটা কোথায়? ক্যাম্পেইনের মধ্যে, সেটাকে বলা হয় সিবিও। তাহলে এবিও সিবিও, তাহলে কোন জায়গায় বাজেট দেবো? বাজেট কি অ্যাডসেটে দেবো না ক্যাম্পেইনের মধ্যে দেবো, এটা বলে দেন। ধরেন যে আপনার বাজেট, আপনি অ্যাডসেট একটা ক্যাম্পেইনে 3টে অ্যাডসেট করছেন,
টি শার্ট, ওমেন, কিডস, 3টে অ্যাড সেট, 3টাকে $10 করে $30 দিয়ে দিয়েছেন। অ্যাড সেট 1 $10 খরচ করে আপনার সেলস নিয়ে আসছে 3টা। অ্যাড সেট 2 $10 খরচ করে সেল নিয়ে আসলো 5টা। অ্যাড সেট 3 $10 খরচ করে সেল নিয়ে আসলো 2টা। তাহলে এই অ্যাড সেট সিরিজে খারাপ পারফরমেন্স করলো, করার ফলেও সে টাকা পেয়েছে কত? $10। অ্যাড সেট 2 যে ভালো পারফরমেন্স করছে তবুও সে পাইলো কত? $10। তাহলে একে যদি আরও বেশি বাজেট দেওয়া যেত তাহলে কি ভালো ফলাফল আরও নিয়ে আসতো না? আচ্ছা, এটা হলো অ্যাড সেটের বিষয়। এখন আপনি যদি বাজেটটা যদি ক্যাম্পেইনের মধ্যে রাখেন, এই যে ক্যাম্পেইনের মধ্যে বাজেট দিয়েছেন $30। এখন ক্যাম্পেইন কি করলো? যে অ্যাড সেট ভালো করছে তাকে বেশি বাজেট দিছে। যেমন দেখেন, অ্যাড সেট 1 3টা সেল নিয়ে আসছে, খরচ করছে $60। অ্যাড সেট 2 $18 খরচ করে সেল নিয়ে আসছে 10টা। অ্যাড সেট 3 $6 খরচ করে সেল নিয়ে আসছে 2টা। তাই একে চাইলে আরও বেশি বাজেট দেওয়া যাবে? এই যে একে কম দিল, একে একটু বেশি দিল, একে আরও বেশি দিল, এটা কীভাবে হলো? এটা ক্যাম্পেইন থেকেই মূলত হয়েছে, যে ক্যাম্পেইনের মধ্যেই আমরা বাজেট দিছি, সেই ক্যাম্পেইন অ্যাড সেটের পারফরমেন্সের উপর ভিত্তি করে বাজেট বন্টন করে দিল। যেমন আমাদের ফ্যামিলিতে যেটা হয় আর কি, মাঝে মাঝে আমরা দেখি না কিছু কিছু ফ্যামিলিতে, তুমি কামাই করো না, তোমার খাওয়া দাওয়া কম, কামাই একটু ভালো করে, ওর একটু তাগিদ বেশি, মানে একটু কেয়ার যত্ন বেশি, আর যে আরও বেশি করে তার আরও বেশি। এইরকম হয় না, পাওয়া যায়, দেখা যায়। সেম বিষয়টা এখানে। তাহলে বাজেট আমরা কোথায় দেবো? ক্যাম্পেইন। তাহলে আমাদের ওই ক্যাম্পেইনটা হচ্ছে কিন্তু ওই যে মাদার কিন্তু জানে কে কে কেমন, তা কিন্তু সেভাবে দেয় আর কি। তাহলে আমরা বাজেট তাহলে কোথায় দেবো? ক্যাম্পেইনের মধ্যে দেবো আমরা বাজেট, তাই না? তাহলে আমরা এই জায়গায় আমরা ক্যাম্পেইনের মধ্যে এসে আমরা অন্য কোনো কিছু আর না ভেবে আমাদের মূল বাজেটটা এই জায়গায় দিয়ে দেবো, দিয়ে দিলাম। এখন অবশ্যই এখানে একটু বাজেট বেশি দিতে হবে, কারণ এখানে আপনার অ্যাড সেট তো অনেকগুলো করছেন। আপনি যদি একটা অ্যাড সেট করতেন তাহলে এই একটা অ্যাড সেট এই পুরো বাজেট পেত না? পুরো বাজেট পেত। যেহেতু আপনি অ্যাড সেট কী করছেন, 3টা করছেন, তাহলে একটু বাজেট অবশ্যই বাড়াতে হবে। আপনি যদি একটা অ্যাড সেটের মধ্যে যদি $60 থাকে, আপনি যদি দিতেন কখনো, তাহলে 3টা করছেন, তাহলে অবশ্যই তার বেশি করা দরকার আমাদের, তাই না? তা না হলে কম করে বাজেট পাচ্ছে। তাহলে যত বাজেট কম হবে তত রেজাল্ট কম হবে, যত বাজেট বেশি হবে তত আপনার অ্যাডসের রেজাল্ট ভালো হবে। আর যত বাজেট বেশি তত মানুষের কাছে যাবে, তত মানুষের কাছে যেহেতু যাচ্ছে তাহলে অ্যাডসের রেজাল্ট ভালো হবে, যে আপনাদের চাওয়াটা ট্রাফিক হোক, সেলস হোক, সেটা অবশ্যই ভালো হবে। তাহলে আমরা কি ক্লায়েন্টের যে আমরা ক্যাম্পেইন করব, সেক্ষেত্রে যে আমরা যে ক্ষেত্রে আমরা যে বাজেটটা নির্ধারণ করব সেটা অবশ্যই আমরা বেশি বেশি বলবো, যত বেশি তত ভালো। ডেলি বাজেট $50 ক্লায়েন্টকে বললাম, ক্লায়েন্টের কাছে বেশি মনে হলো, ক্লায়েন্ট বললো যে আমার কাছে একটু বেশি হয়ে যায়, ওকে তাহলে $40, আরও বেশি $30, এভাবে আমরা। কিন্তু আপনি যদি বলেন যে $10 ডেলি অ্যাড বাজেট $10 হলেই হবে, $10 আপনি এখানে 3টে অ্যাড সেটে কী দেবেন? সেটা এরকম না, কারণ বাজেট যত দিবেন তত বেশি মানুষের কাছে যাবে, যত বেশি মানুষের কাছে যাচ্ছে তার মানে কি রেজাল্ট ভালো হওয়ার সম্ভাবনা বেশি। আপনি বাজেট কম দিয়েছেন, আপনার ক্যাম্পেইনে গেছে 5,000 মানুষের কাছে, তাহলে সেই 5,000 থেকে আপনার রেজাল্ট আসতেছে, কিন্তু দিন তো একদিন গেল। আপনি বাজেট দিন $50, তাহলে যাবে কতগুলো মানুষের কাছে? 25,000 মানুষের কাছে সাপোজ ধরেন, তাহলে 25,000 থেকে ধরেন আপনার 2,000 রেজাল্ট আসছে, তাহলে ভালো হলো, সময় একদিন। এইভাবে আমাদের বিষয়গুলো খেয়াল করতে হবে। তাহলে আমরা বাজেটও দেবো ক্যাম্পেইনের মধ্যে। আলাদা আলাদা ক্যাটাগরির প্রোডাক্ট আমাদের যদি ক্লায়েন্ট সেল করতে বলে তাহলে আমাদের আলাদা আলাদা অ্যাড সেট তৈরি করতে হবে, আর ওই অ্যাড সেটের বাজেটগুলো আমাদের দিতে হবে কোথায়? ক্যাম্পেইনের মধ্যে। আর বাজেট আমরা সর্বোচ্চ বেশি রাখার চেষ্টাটা করব। এখন আসেন যে আমাদের একটা বিষয় ছিল, সেটা হলো এবি টেস্ট, তাই না ভাই? এবি টেস্ট ছিল না? এবি টেস্টের মানে হলো যে তুমি একটা ক্যাম্পেইন করার আগে তোমার অ্যাডসের রেজাল্ট কেমন আসতে পারে, তুমি যে একটা ক্যাম্পেইন করবা সেই ক্যাম্পেইনটা ইমেজ দিয়ে হবে না ভিডিও দিয়ে হবে, অ্যাডেড টেক্সট, হেডলাইন, অডিয়েন্স, এগুলো দিয়ে আমাদের ক্যাম্পেইন হবে না?
তো এগুলো দিয়ে কেমন রেজাল্ট আসতে পারে তুমি তার একটা টেস্ট করতে পারো, কেমন হতে পারে, এটা ভালো হবে না এটা ভালো হচ্ছে। এই যে টেস্টিংটা যে আপনি করবেন, এই টেস্টিং করতে এবার টাকা খরচ হবে না? টেস্টিং করতে তো অবশ্যই খরচ হবে। তো এই টেস্টিংয়ের জন্য বাজেটটা সাধারণত অনেক ক্লায়েন্ট দিতে চায় না বা থাকে না, তার কাছে বাজেট থাকে না। তো এই টেস্টিংটা আমরা এখানে বাজেট স্পেন্ড করে চাইলে নাও করে আমরা একটা ক্যাম্পেইনের রেজাল্ট বের করে নিয়ে আসতে পারি। সেটা কীভাবে? সেটার জন্য আমরা যেটা করব সেটা হলো, আমরা যখন একটা ক্যাম্পেইন করব, একটা ক্যাটাগরির হোক বা মাল্টিপল ক্যাটাগরির হোক, যেটাই হোক না কেন, আপনি যদি একটা ক্যাটাগরি প্রোডাক্ট করেন তাহলে সেক্ষেত্রে ক্যাম্পেইন একটাই, অ্যাডসেট একটাই, নাকি? একই ক্যাটাগরির প্রোডাক্ট যদি অ্যাড ডান করেন তাহলে আমরা অ্যাডসেট কটা করবো? একটাই তো করব। কিন্তু আপনি যেহেতু টেস্টিংয়ের বিষয়টা মাথায় রাখবেন, এই জন্য আপনি দুটো করবেন। একই ক্যাটাগরির প্রোডাক্ট কিন্তু দুটো অ্যাডসেট, দুটো অ্যাডসেট করলেন। ধরেন এটা একটা এটা একটা, এটা একটা, এটা ওমেন, এটা ওমেন, এটা ওমেন। তাহলে এই ওমেনের মধ্যে আমি ধরেন টার্গেটিং ওমেনের তো করবো নাকি ভাই? আচ্ছা, ওমেনের করলাম, অডিয়েন্স ওমেনের দিলাম। অ্যাডের মধ্যে এসে কী করবো আমি? এই অ্যাডের যে হেডলাইন সেটা আবার এই অ্যাডে রাখবো না, এই অ্যাডের যে ইমেজ সেটা আবার এই অ্যাডের মধ্যে রাখবো না, আলাদা আলাদা দেবো। এই অ্যাডের যে অ্যাড কপি মানে প্রাইমারি টেক্সট সেটা আবার এটার মধ্যে রাখবো না, ডিফারেন্ট করে দেবো, দেখি কোনটা বেশি খায়। বুঝলেন নাই? মানে এইখানে হচ্ছে অ্যাড সেট দুইটা করতে হবে, দুইটা করে আমরা আলাদা আলাদা অ্যাড কপি, হেডলাইন, ডেসক্রিপশন, ইমেজ, অডিয়েন্স একটাই থাকলো কিন্তু আলাদা আলাদা দিলেন। তাহলে কোনটা বেশি মানুষ পছন্দ করতেছে রেজাল্ট আপনি কোথায় দেখতে পারবেন? অ্যাডসের মধ্যে আপনি পাবেন না রেজাল্ট দেখতে। এই অ্যাডসের মধ্যে আসবেন, ক্যাম্পেইন করলেন, 3 দিন 4 দিন গেল, পাবলিশ করছেন, 3-4 দিন হয়ে গেল, এই যে অ্যাডসেটের মধ্যে আসবেন, অ্যাডসেটের মধ্যে এসে দেখতে পাবেন যে কোনটা ভালো করতেছে। এই যে ওম্যান, এই যে রেজাল্ট এই জায়গায় দেখাবে, এই যে রেজাল্টের ঘর, তার রিচ কত, ইমপ্রেশন কত, কস্ট কত, সব এখানে দেখা যাচ্ছে। এই যে ম্যানের দেখা যাচ্ছে। তাহলে যেটা ভালো করতেছে সেটা ওয়ান রেখে, যেটা ভালো করতেছে না সেটা অফ করে দিই। এই যে অফ করে দিলাম। তখন শুধু এটাই চললো, এটা চললো না। যেহেতু এটা ভালো করতেছে না, কীভাবে বুঝলাম? ওই যে অ্যাড কপি দিছিলাম যেমন বিষয়টা এরকম। এখন কার পপুলারিটি কোনটা কেমন সেটা বোঝার জন্য কী করতে হয়? টেস্ট করা লাগে না? তাই টেস্টটা তো আমরা চাইলে এইভাবেও করতে পারি। বুঝলেন নাই? বুঝছেন? আচ্ছা, আমি একটা অ্যাড সেটের হচ্ছে মাল্টিপল অ্যাড রান করা যাবে কি? মানে একটা অ্যাড সেট দিয়ে দুইটা তিনটা, একটা অ্যাড সেট দিয়ে দুইটা থেকে তিনটা অ্যাড রান করা যাবে? হ্যাঁ, আপনি অ্যাড সেট একটাই, কিন্তু ওই অ্যাডের মধ্যেই ইমেজও রাখবেন, ভিডিও রাখবেন, এইভাবে বিষয়টা। মানে আমি অ্যাড কপি দুইটা বানাতে চাচ্ছি, সেটা করা যাবে। এই যে আপনাকে সেটা আলাদা করতে হবে। এই যে অ্যাড সেট, এই অ্যাড সেটের মধ্যে এসে আপনাকে একটা অ্যাড ক্রিয়েট করতে হবে। তাহলে দুটো হয়ে গেল। এই যে অ্যাড সেট একটাই, এই দুটো অ্যাড, এটা আলাদা প্রাইমারি টেক্সট, এটা আলাদা প্রাইমারি টেক্সট। অবশ্যই বাজেট বেশি হবে, কারণ এটাও তো এক মানুষের কাছে যাচ্ছে, এটাও তো মানুষের কাছে যাচ্ছে, দুটোই তো অ্যাড। তাহলে এটাও একটা মানুষের কাছে, এটাও যে মানুষের কাছে, এটাও সে মানুষের কাছে, দুইবার গেছে না? তো দুইবার বাজেট থাকবে না? এটারও হচ্ছে বাজেট ক্যাম্পেইনে বাজেট দেবেন, বাজেট তো ক্যাম্পেইন করবে। পারফরম্যান্স দেখে যে একটা অফ করে দিলাম আমরা না, হ্যাঁ, তাহলে ওই টাকাটা তাহলে নিতে হবে না? ওই টাকাটা আর পরে কাটবে না, ওইটা থাকবে। ওটাতে অ্যাড হয়ে যাবে, ওইটাতে খরচ হবে। বুঝছেন না? বুঝুন নেই ভাই? ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাকলো। নেক্সট ক্লাস হচ্ছে আমাদের পিক্সেল নিয়ে আলোচনা হবে। পিক্সেলের উপর আমাদের 2-3টে ক্লাস হবে, মোটামুটি কঠিন হবে। হ্যাঁ, একটু ভালোভাবে থাকবে। ওয়েবসাইটের হচ্ছে ডোমেইন কত টাকার মধ্যে নেওয়া যাবে? ডোমেন হোস্টিং এগুলো আসলে নির্ভর করবে ডোমেনের নামের উপর নির্ভর করবে। যদি ভালো নিতে চান খরচ, এখন যে ওইটা নামের দেখতে হবে, যে পছন্দ ডোমেন অ্যাভেলেবল আছে কি না সেটা দেখতে হবে না? এটা তো চেক করতে পারেন নাকি? ডোমেন সেখানে চলে যাবেন,
ডোমেন সেকার, ডোমেন সেকার। এখানে আসলে যে নাম পছন্দ হয় সেটা লিখে সার্চ করবেন, দেখবেন এটা অ্যাভেলেবল আছে কিনা এবং কত টাকা প্রাইস, .com-এ কোনটা কত, অনলাইনে কত, শপে কত, সব দেখা যাবে। এটা ডোমেন কিনতে কত টাকা লাগবে এটা নির্ভর করবে ডোমেনের নামের উপর ভিত্তি করে। যেমন স্কিল আপ ইনস্টিটিউট, এই ডোমেনটা অলরেডি কিনে নিয়েছি, এটা অলরেডি আমি নিয়ে ফেলেছি। সেটা কতদিনের জন্য নেওয়া যায় এটা? আচ্ছা, ইনভ্যালিড, 1 বছর নিতে পারেন, 2 বছর নিতে পারেন। রিনিউ করার সিস্টেম এই যেখান থেকে নেবেন ওয়েবসাইট থেকে রিমুভ করা যাবে। স্কিল আপ ইনস্টিটিউট, এই যে এই ডোমেনটা কি হয়েছে, অলরেডি সেল হয়ে গেছে। এই যে অলরেডি টেকেন, মানে অলরেডি একজন নিয়ে ফেলছে। কে নিছে? এটা আমি নিছি। এই যে আমার গেছে কত, .com তো নাই এখন। .com পাশাপাশি তুমি নিতে পারো skillup.institute.io, $31, সব নিতে পারো 99, মাত্র 99 সেন্ট। কতদিনের এটা? 1 বছর। এভাবে চেক করতে হয় ডোমেনের সাইট। মাত্র সব থেকে ডোমেনের দাম কম হচ্ছে XYZ। এখানে চেক করা যায় না? এই যে চেক করতেছি তো, এভাবে চেক করতে হয়। কারণ একটা বিজনেস আপনি শুরু করবেন, সেই বিজনেসের নামে যদি ডোমেনে না থাকে তাহলে শুরু করা যাবে? এই জন্য অবশ্যই ইম্পর্টেন্ট পার্ট। একটা পুরো ওয়েবসাইট সেটআপ দিতে কত টাকা নেবে ভাই? এটাও নির্ভর করবে আপনার কোয়ালিটির উপর। একটা ওয়েবসাইট 1 লাখ টাকা লাগে অনেক সময়। যেমন হচ্ছে দারাজ, এই ওয়েবসাইট বিল্ড করতে না হলে 5 লাখের উপরে চলে গেছে, তারও বেশি। আবার একটা ওয়েবসাইট চাইলে 5,000 টাকাও সেট করা যায়। ওই যেমন ঢাকা আপনি চাইলে 100 টাকা যেতে পারেন, আবার চাইলে আপনি 3,000 টাকা দিয়েও চাইতে পারেন। এইখানেও দিচ্ছে, আপনি যেভাবে করবেন সেভাবে হবে, সেই লেভেল। এটা তাই মিনিমাম একটা খরচ আছে, তাই না? মিনিমাম আপনি ধরেন 5,000। আপনি যেটা পোর্টফোলিও ওয়েবসাইট বানাবেন বা আপনার পার্সোনাল ওয়েবসাইট বানাবেন, এখানে তো সাদামাটা কাজ হবে, অত বেশি তো আর প্রোডাক্ট অ্যাড করা লাগতেছে না, তাই না? এটাও আপনার ডোমেন হোস্টিং কেনা, কোনো একজন ডেভেলপারের মাধ্যমে সেট আপ করে নেওয়া, ওয়েবসাইটটাকে ডিজাইন করে নেওয়া, মিনিমাম 5,000 টাকা। আর ডোমেন সেক্ষেত্রে .com হবে না, আর ডোমেনটা সেক্ষেত্রে .com হবে না, XYZ, কিন্তু কম দামি যেগুলো সেগুলো। ফ্রিতে যে আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেস, pantheon.io এগুলা থেকে ওয়েবসাইট ক্রিয়েট করে ওগুলাতে ডোমেন অ্যাড করা যাবে? ওগুলো তো ফ্রি, ওগুলো তো কোনো ডোমেন না, ওগুলো তো ডোমেন তো দেয়, ওরা দেয় ফ্রিতে। ওগুলো তো ফ্রি ভাই, ওগুলোতে আবার ডোমেন কিনে অ্যাড করা যায়, ওগুলো তো ফ্রি। এই দেখছেন, খুব ইজি না? 3500 জন ফ্রি প্রশিক্ষণ। আপনিও দিয়ে দিয়ে 1000 জন ভাই আপনি তো এখান থেকে একটা অ্যাড দিয়েছিল না, দুইজন মেল একজন ফিমেল কি? শিখাবে কোথায় অ্যাড দিছিল? 6 মাসের এই